মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে একটি ক্ষেত্রেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, আর সেটি হলো ড্রোন যুদ্ধ। তুলনামূলক কম খরচে তৈরি ইরানি ড্রোন এখন আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন প্রভাব ফেলছে যা অনেক শক্তিধর দেশের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে গত এক দশকে ড্রোন প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তেহরান। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে আক্রমণাত্মক ও নজরদারি সক্ষমতার নানা ধরনের ড্রোন। বর্তমানে এসব ড্রোন শুধু মধ্যপ্রাচ্যের সংঘাতেই নয়, বৈশ্বিক সামরিক কৌশলেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। বর্তমান সংঘাতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের কয়েকটি ড্রোন শাহেদ 136, মোহাজের 6 এবং দূরপাল্লার আত্মঘাতী ড্রোন আরাশ-2। এর মধ্যে শাহেদ 136 মূলত একটি লোইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। দাম তুলনামূলক কম হওয়ায় একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে হামলা চালানো সম্ভব। অন্যদিকে মোহাজের 6 ড্রোনটি নজরদারি ও আক্রমণ দুই ধরনের কাজে ব্যবহৃত হয়। ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো শর্ম অ্যাটাক বা ঝাঁকবদ্ধ ড্রোন হামলার কৌশল। এতে একসঙ্গে বহু ড্রোন আকাশে পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়। ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সব ড্রোন একসঙ্গে প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। আরেকটি বড় সুবিধা হলো খরচের পার্থক্য। যেখানে একটি আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, সেখানে একটি আত্মঘাতী ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার। ফলে প্রতিপক্ষকে বাধ্য করা হচ্ছে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করতে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপও তৈরি করছে। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের চেহারা দ্রুত বদলে দিচ্ছে ড্রোন প্রযুক্তি। আর সেই নতুন যুদ্ধ কৌশলে শক্ত অবস্থান তৈরি করেছে ইরান, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।